বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা আমার ভিডিওটাতে ক্লিক করার জন্য অশেষ ধন্যবাদ। আর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখেন না কেন, সকলকেই আমার সালাম আর আন্তরিক শুভেচ্ছা রইল। আজকে যে জিনিসটা আমি ভিডিও করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার রজনীগন্ধা গাছের প্রতিস্থাপন। আমি এই রজনীগন্ধা গাছের প্রতিস্থাপন করার জন্য 4টে চারা নিয়ে নিয়েছি। এই চারাগুলো খুব ভালো স্ট্রং সুন্দর চারা। এই 4টে চারা আমার কাছে রয়েছে। আর 4টে আমার টব এখানে রয়েছে, প্লাস্টিকের টব। এটাকে আমি প্রতিস্থাপন করার জন্য যে 4টে টব নিয়েছি, সেই টবগুলোকে আমি দু সাইড থেকে দুটো হোল করে দিয়েছি। এদিকে একটা হোল করা হয়েছে আর এদিকে একটা হোল করে নেওয়া হয়েছে, আর নিচের দিকে একটা হোল করে দিয়েছি। এগুলো আমার 70 টাকা করে দাম নিয়েছে 4টে টব। আর এই যে আমার রজনীগন্ধার চারাগুলো আছে, এগুলো আমার 25 টাকা করে দাম নিয়েছে। আর এখানে আমি এটা রেডি করার জন্য আমি এখানে কিছু 1 বছরের পুরনো গোবর সার নিয়ে নিয়েছি, 1 বছরের পুরনো গোবর সার, এবং এতে কিছু চুন দিয়ে দিয়েছি মাটিটাকে শোধন করার জন্য। এটা 1 বছরের পুরনো, বস্তার মধ্যে ছিল। নিচের দিকের অংশটা গোবরটা একটু কাঁচা আছে, যাই হোক অসুবিধা কিছু হবে না। তো এই মাটিতে আমি একটু চুন দিয়ে নিয়েছি, 100 গ্রাম মতো চুন দেওয়া আছে। এখানে কিছু কিচেন কম্পোস্ট আছে, যেটা 4টেতে ভাগ করে দেবো। আর এখানে কিছু কলা পাতা আছে, এটা পটাশিয়াম সাপ্লাইমেন্ট করে, পটাশিয়াম সাপ্লাইমেন্টের একটা বিশেষ উপাদান। আর এখানে আমার আছে গাছের ঝরে যাওয়া পাতা। এই গাছের ঝরে যাওয়া পাতাগুলো দিয়ে নেব, ড্রেনেজ হবে এবং ভালো নাইট্রোজেন সার হিসেবে কাজ হবে। আর এখানে আমার কিচেন কম্পোস্ট আছে, দেখুন। এই কিচেন কম্পোস্টের মধ্যে আছে কলার খোসা, কপির ওয়েস্টেজ, তারপরে আপনার পেঁপে, আলুর খোলা, সবজি, পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি সবজির কিচেন কম্পোস্ট। এটা 1 সপ্তাহ 5 দিনের কিছু অংশ আছে। আর এখানে আছে পাতা। এগুলোকে আমি প্রথমে পাতাগুলো দিয়ে নেব টবের মধ্যে। 4টে টবে আমি পাতা দিয়ে নেব ফার্স্ট। আগে কলা পাতা 2টো করে দিয়ে দিচ্ছি তলার দিকটায়। কলা পাতা দিয়ে নিলাম। কলা পাতা দিয়ে দিলাম। কলা পাতায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং নাইট্রোজেন জাতীয় সার। সে যাই হোক, এটা আমার ছিল বলে দিলাম, আপনারা নাও দিতে পারেন। এরপরে আমি এই 4টে টবে কিছু পাতা পচা সার, মানে এরা এখনো পুরোপুরি সারে পরিণত হয়নি, আমি দিয়ে নেব অল্প করে। এর মধ্যে খেয়াল রাখতে হবে প্লাস্টিক জাতীয় কিছু উপাদান না আসে। প্লাস্টিক জাতীয় উপাদান থাকলে তাকে সরিয়ে দিতে হবে, কারণ শিকড় বিস্তারে ব্যাঘাত ঘটবে। দেখতে থাকুন ভিডিওটা। এই প্লাস্টিকগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, এর মধ্যে প্লাস্টিক ছিল।
সব ডালপালাও দিয়ে যায়, অসুবিধে নেই। ডিমের খোসা একটা ভালো ক্যালসিয়াম এবং ফসফরাসের উৎস। এই পাতা পচা সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন সার থাকে, নাইট্রোজেন এবং পটাশ। আমার 3টে মোটামুটি পাতা দেওয়া হয়ে গেছে, আর একটা পাতা দিয়ে দেবো। দেখুন আমি কীভাবে, এতে আপনার টবটাও হালকা হবে, মাটিও কম লাগবে। মোটামুটি এই টবগুলোতে আমি দিয়ে নিয়েছি। এবার আমি কিছু মাটি রেখেছি, আর এটা গার্ডেন সয়েল, কিছুটা গার্ডেন সয়েল আছে, আর এখানে আছে 1 বছরের পুরনো গোবর সার এবং চুন ছড়িয়ে দেওয়া আছে কিছুটা। এবার আমি এই মাটিটার সঙ্গে এই চুনটাকে মিক্স করে নেব। এটা আপনার 1 বছরের পুরনো গোবর সার। এবার আমি এই কিচেন কম্পোস্টটাকে অল্প অল্প করে 4টে ভাগে ভাগ করে দিয়ে দেবো। এটা আমার কিচেন কম্পোস্ট 1 সপ্তাহ 10 দিনের হয়েছে, বেশি দিনের হয়নি। আমি এটা 4টে টবে ভাগ করে দিয়ে দিলাম কিচেন কম্পোস্টটা। কলার খোসা, ডিমের খোসা, পেঁয়াজের খোসা, এগুলো আমি 4টেতে ভাগ করে দিয়ে দিলাম। এই দেখুন, এরপরে আমি গার্ডেন সয়েল দিয়ে নেব। এবারে অল্প করে গার্ডেন সয়েল সবাইকে দিয়ে নেব, দেওয়ার পরে চারাটাকে প্রতিস্থাপন করব। আমার কিচেন কম্পোস্টগুলো দেওয়া হয়ে গেছে, দেখুন। এবার আমি গার্ডেন সয়েল দিয়ে নেব। এদিকে আপনার কম্পোস্ট তৈরি হতে থাকবে, আমার গাছও রেডি হতে থাকবে। একদম হালকা হবে, ভারী হবে না। এইভাবে আমি এবার এতে গাছ প্রতিস্থাপন করে জল দিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, দেখুন গাছ আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে 4টে টবে, 4টে রজনীগন্ধা। এবার আমি এটাকে জল দিয়ে নেব, সুন্দর ড্রেনেজ হবে। দেখুন কমপ্লিট। এবারে জল দিয়ে নিয়ে আমার কাজ শেষ হবে।
এই বলে ভিডিও থেকে আসছি। লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। খুদা হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে।